মানে আমি বলতে চাচ্ছি যে কোরআনে যেমন মহাকাশ নিয়ে, তারপরে সম্পদ বন্টন রাষ্ট্রীয়ভাবে, তারপরে মানে রাষ্ট্র কিভাবে চলবে, সকল বিষয়ের উপরই মানে কোনো না কোনো টপিক আছে। মানে একদম স্বয়ংসম্পূর্ণ। এগুলো তো মানে একটু স্বয়ংসম্পূর্ণ কোথায় ভাই? স্বয়ংসম্পূর্ণ কোথায়? আপনার এই মানে যেই জিনিস দেয়া আছে সেগুলোতে তো নানা ধরনের সমস্যা আছে। ১ নম্বর কথা হচ্ছে যে এই সমস্ত জিনিস দেয়া আছে সেগুলোর ভিতরে নানা প্রবলেম। যেমন ধরেন সম্পত্তি বন্টনের যে আইন আছে, সেই সম্পত্তি বন্টনের আইনের ভিতরে এমন একটা ঘাপলা করে রাখছে যেটা হচ্ছে পরে গিয়ে ওমরের গিয়ে ঠিক করতে হইছে ওই জিনিসটা। আপনি জানেন যে সম্পত্তি বন্টনের আইনের ভিতরে যে একটা প্রবলেম আছে কোরআনের ভিতরে যেটা আবার ওমরের গিয়ে ফিক্স করতে হইছে নাইলে সম্পত্তি দেয়া যাচ্ছিল না। হ্যাঁ, এটা আওয়াল আমি নীতি, জানি আওয়াল নীতি। হ্যাঁ, আওয়াল নীতি। হ্যাঁ, তাইলে এটা তাইলে তো হইল না তো। সব বিষয়ে যদি না মানে আমি সব বিষয়ে আমি যদি বলতে চাচ্ছি কি, মানে ঠিক ভুল হোক কিন্তু মানে অনেক বিষয়ে দিছে আরকি। প্রতিটা পদক্ষেপে সে মানে রাখছে আরকি। মানে সঠিক ভুল সেটা পরে। কিন্তু প্রতিটা বিষয়ে মানে সে উপস্থাপন করছে সেটা বলতেছি। প্রতিটা বিষয়ে কিভাবে একটা বইয়ের ভিতরে থাকতে পারে এই জিনিসটা তো আমি বুঝতেছি না। আপনি বলেন তো যে ফিলোসফি বিষয় কি আছে সেটার ভিতরে? না ওখানে তো দর্শন না, এটা তো এটা আধ্যাত্মিকতা। এই কোরআন। না আধ্যাত্মিকতা ঠিক আছে। কিন্তু আপনি না বললেন সকল বিষয় আছে। ফিলোসফি বিষয় কি আছে? না এটা তো ধর্মের সাথে কোনো পার্ট না আরকি। আমি বলছি বাস্তব জীবনে যেমন মানে ভাগাভাগি, ফিলোসফি তো তারপরে বাস্তব জীবনের অংশ। ফিলোসফি তো বাস্তব জীবনের অংশ তো। ফিলোসফি কে বলছে আপনাকে বাস্তব জীবনের অংশ না? ফিলোসফি তো অবশ্যই বাস্তব জীবনের অংশ। না এটা তো আচ্ছা আপনি যুক্তিবাদীদের জন্য। তাছাড়া ঠিক আছে আপনি বলেন তো তাহলে আপনি বলেন তো যে মানুষের যে আ আ আ বিবর্তন তত্ত্ব সম্পর্কে কি আছে এখানে? বিবর্তন তত্ত্ব তো ইম্পোর্টেন্ট একটা বিষয়। সেই সম্পর্কে কি আছে কোরআনের ভিতরে? না, আমি বলতে চাচ্ছি কি, মনে করেন মানুষ কিভাবে ভ্রূণ থেকে তৈরি হইছে। তারপরে আ শরীরের অন্যান্য অঙ্গ কিভাবে কি সম্পত্তি বন্টন, তারপরে ভ্রূণ থেকে তৈরি রাষ্ট্র হয়েছে কিভাবে পরিচালনা হবে, ভ্রূণ এগুলো থেকে বলতেছি। কিভাবে তৈরি হয়েছে এখানেও তো ভুল মিস্টেক করে রাখছে। সেগুলা তো হচ্ছে গিয়ে প্রাচীনকালের যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসটাই ওখানে রেখে দিছে। সেটা তো এখনকার বর্তমান বিজ্ঞানের সাথে একেবারেই মেলে না। যেই বিষয় না, নিয়ে না, কথা বলছে, যেই বিষয় নিয়ে আলাপ আছে কোরআনের ভিতরে বেশি ভাই কোরআনের ভিতরে মেক্সিমাম হইতেছে আল্লাহ নিজের প্রশংসায় পঞ্চমুখ। একটু পরে গিয়া নিজের প্রশংসা করতেছে, নিজের গীত গাইতেছে, হ্যাঁ? একটু পরে আমি মহান, আমি শক্তিশালী, আমি এইটা, আমি সেটা। এগুলা একটু পরে এবং এক কথা এত বার। এক কথা এত বার। তো আপনি একটু বলেন তো যে কোরআনের ভিতরে আপনি আমাদেরকে একটু দেখান তো আমাদের বর্তমান বাস্তব জীবনে যে এই জিনিসটা সবচাইতে ইম্পোর্টেন্ট একটা বিষয় আপনাকে আমি বলি। বলেন তো ধর্ষণের বিরুদ্ধে কি আছে কোরআনের ভিতরে? জিনা বা এ ব্যা জিনা না মানে হচ্ছে গিয়ে সম্মতি পরস্পর সম্মতিতে এটা না। ধর্ষণ একদম স্পেসিফিকলি ধর্ষণ বিষয়ে কি আছে? বলেন তো? আর ধর্ষণ সম্পর্কে আমি কোরআন পড়ে জানি না। কিন্তু শাস্তি তো কোরআনের ভিতরে অবশ্যই কিছু আছে নাই। এটা। কোরআনের ভিতরে কিছুই নাই ধর্ষণ বিষয়ে। একটা নারীকে যে জোরপূর্বক বা একটা বাচ্চা ছেলেকেও যে স্কুলে মানে আপনারা যারা মাদ্রাসায় পড়েন, মাদ্রাসায় যে একজন হুজুর রাতের বেলা ডাইকা নিয়া জোরপূর্বক ধর্ষণ করে। এই যে করে এটার বিরুদ্ধে কি আছে কোরআনের? কিছুই নাই তো। তাইলে এত ইম্পোর্টেন্ট একটা বিষয় নাই কোরআনের ভিতরে। শিশু বিবাহ বা মানে সারা পৃথিবীতে একটা ভয়ংকর সমস্যা। শিশুদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। কোরআনে তো শিশুর বিবাহের পক্ষে বলা আছে। এটা তো মানে আরো প্রবলেমেটিক। দাসপ্রথা, সেই সময় দাসপ্রথা ছিল সারা পৃথিবীতে ভয়ংকর একটা আ মানে ব্যাধি। যেটা আমরা মানুষেরা অনেক পরিশ্রম করার পরে সেই জিনিসটাকে পৃথিবী থেকে উচ্ছেদ করতে পারছি। এখন আর কেউ কাউকে দাস বানাইতে পারে না। দাসপ্রথা সেই আমলে সবচাইতে মানে ইম্পোর্টেন্ট ব্যাপার ছিল যেটা সলভ করা যেত। যেটা আল্লাহ পাক একটা কলমের একটা খোঁচা দিয়ে সলভ করে দিতে পারত। আজকে থেকে দাসপ্রথা বন্ধ, নিষিদ্ধ। কেউ কাউকে কিনবে না, কেউ কাউকে বেচবে না। তোমরা সবাই সমান। এইটুকু না কথা এটা কইলে এ এটা তো এটা তো এতটুকু নাকি কথা কইলে পরিস্থিতির উপর। এটা হুম? নাকি পরিস্থিতির উপর নির্ভর করে। মানে দাস প্রথাটা নাকি পরিস্থিতির উপর নির্ভর করে। না আমি যেটা জানি আপনি না আরকি। বললেন আপনার ওই পয়েন্টটা নিয়ে আমি কথা বলতেছি যে আপনি বললেন সব বিষয় নিয়ে কথা বলছে। সব বিষয় নিয়ে কথা বলছে তো ভয়ংকর কথা বলছে। কোরআনের ভিতরে দাসপ্রথাকে অ্যালাও করা হইছে। দাসপ্রথাকে জাস্টিফাই করা হইছে। সম্মতি দেয়া হইছে। আল্লাহ পাক সম্মতি দিছে এটা দাসপ্রথাকে। তো পরিস্থিতির উপর। কিসের পরিস্থিতির উপর? মানে যদি কোন যুগে আবার চলে তখন আবার এটা কার্যকর না হবে। আর কে যদি বলছে না আপনাকে থাকে কোন যুগে কে বলছে আপনাকে কোন যুগে চলে? ইসলামে মানে একদম মুহাম্মদের আমল থেকে কিয়ামত পর্যন্ত ইসলামে দাসপ্রথা বৈধ আছে।
কে বলছে আপনাকে পরিস্থিতির উপরে এটা হ্যাঁ, নির নির্ধারণ সেটাই তো। করতে বলছে? যদি আবার কখনো চালু হয়, যদি যদি আবার আবার চালু হয় কি? কখনো ইসলামে তো চালু আছে। যদি আবার চালু হয় কি? ইসলামে তো এখনো এটা চালু আছে। জাতিসংঘ থেকে নিষিদ্ধ করা হইছে। এবং এই মুসলিম দেশগুলা এটাতে রাজি হয় নাই ১ম এ। সৌদি আরব ১ম এ রাজি হয় নাই। ব্রুনাই তো রাজিই হয় নাই। ব্রুনাই সরাসরি কইছে, "না, কোরআনের ভিতরে আছে, আমরা এটারে নিষিদ্ধ করি কেমনে? এটা কেমন কথা বলেন?" জাতিসংঘে গিয়া তারা মানে কাউমাউ লাগাইছে যে, "এটা আমাকে কোরআনের ভিতরে আছে, আমরা এটা নিষিদ্ধ করব কেমনে?" আশ্চর্য কথা। কথাবার্তা কন আপনারা জাতিসংঘ, ফাতিসংঘ, আমরা পুছি না জাতিসংঘ, ফাতিসংঘ। আমরা আমাদের দেশে দাসপ্রথা চালাবো। তারপর সৌদি আরব আর ব্রুনাইরে রাজি করাইতে আ মানে বিভিন্ন দেশের লোকজন গিয়া তাদের সাথে মানে বছরের পর বছর ধরে মিটিং কইরা তাদেরকে প্রেশার ক্রিয়েট কইরা তখন এটা উম নিষিদ্ধ সিগনেচার করতে হইছে। সৌদি আরব এবং ব্রুনাই এই ২ টা দেশে আ মানে সিগনেচার করতে একেবারে পাগল হয়ে গেছিল সবাই। কে বলছে আপনারে যখন পরিস্থিতি আসবে তখন করবে? এটা কে কইছে আপনার? কোথায় পাইছেন এটা? না, এটা তো বর্তমান করতেছে না। করতেছি। এটা তো বর্তমানে তো এই যে জাতিসংঘের রুলিং এর কারণে জাতিসংঘ প্রেশার ক্রিয়েট কইরা এটা বন্ধ করাইছে। ইসলামে তো এটা এখনো আছে। জাতিসংঘ তো একটা কুফরি সংস্থা, তাগুতি সংস্থা। ওরা গিয়া প্রেশার ক্রিয়েট করে এটারে যেন করতে না পারে এইজন্য তাদেরকে সিগনেচার করতে বাধ্য করছে। ওরা তো নিজেরা কখনো সিগনেচার করতে চায় না এটাতে। ইসলামী মানে যে সৌদি আরবের যে ইয়ারা আছে, শরিয়া কাউন্সিল তো বলছে না, দাসপ্রথা এখনো আছে ইসলামে। কিয়ামত পর্যন্ত এটা যতদিন ইসলাম থাকবে, ততদিন জিহাদ থাকবে, ততদিন দাসপ্রথা থাকবে। এটা সৌদি আরবের আলেমরা বলছে, সালাফি আলেমরা বলছে। আপনি দেখবেন সেই সালাফি আলেমের বক্তব্য। আমার কাছে সবকিছু রেডি করা আছে। শায়েখ না, সালেহ আল আলেমরা ফাওজান, শায়েখ সালেহ আল আলেম ফাওজান যে সারা পৃথিবীর সবচাইতে বড় আলেম এই মুহূর্তে। শায়েখ সালেহ আল ফাওজান সারা পৃথিবীর সবচাইতে ইসলামিক বড় আলেম এই মুহূর্তে। সে বলছে কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে, কিয়ামত পর্যন্ত দাসপ্রথা থাকবে। যেটা আল্লাহ এবং তার রাসূল বৈধ করেছে সেটা কোন মানুষের পক্ষে অবৈধ করা সম্ভব না। হারাম করা সম্ভব না। ইসলাম এটা এখনো আছে। কে বলছে আপনাকে পরিস্থিতিতে করণ যাইবে? কে কইছে আপনারে? কোথায় আচ্ছা, পাইছেন? মানে আমি আমার একটু আচ্ছা আমি কোথায় পাইছেন আপনার পয়েন্টটা, আপনার বক্তব্যটা একটু আমাদেরকে প্রমাণ দেন যে এটা পরিস্থিতি হইলে তখন করণ যাইবে, এমনে করণ যাইবে না। এটা কই পাইছেন? না, অনেক দাস তো মুক্ত করছে, মানে সেটার উপর বলতেছি দাস আরকি। দাস মুক্ত করার জন্য তো আগে দাস বানান লাগবো। তারপর সে না গিয়া মনে করেন আপনার দাস তো পাইবো কোথায়? যুদ্ধ কইরা গনিমতের মাল হিসেবে মাইয়া-মুইয়া আইনা তাদের ভিতরে থেকে ৫০০ দাস এনে যদি ১০ টারে মানে মুক্ত করে দেয় তাইলে তো ৫০০ টারে তো বানাইছে সে। ৫০০ টারে দাস বানাইয়া তারপর যদি ১০ টারে মুক্ত করে এইটার মানে কি? আমি তো বুঝলাম না। আশ্চর্য কথাবার্তা। আচ্ছা, আমরা একটা ভিডিও দেখি। দেখেন ভিডিওতে কি বলে আমরা একটু একজন প্রখ্যাত অনেক ভিডিও আছে আমার কাছে হাজার, হাজার ভিডিও আছে এই বিষয়ে। ভিডিওর কোনো অভাব নাই। হ্যাঁ? ভিডিও এবং এই রেফারেন্স এগুলোর কোনো অভাব নাই। কি বলেন কোথায় কোত্থেকে ভাই এই সমস্ত পাগলামি কথা কই পাইছেন ভাই? একটু রেফারেন্স সহ বলেন, হ্যাঁ? যা বলবেন একটু রেফারেন্স সহ দলিল সহ বলেন। শোনেন এই যে এই হুজুর কি বলে শোনেন। টাকা দিয়ে দাসী কিনা হলো, টাকা দিয়ে পতিতালয়ে যাওয়া যাবে না কেন? এই খ্যাপা, কে কইছে দাসী কিনা যাবে? বাংলাদেশে দাসী আছে? নাই তো এখানে। কোথা আছে? কিন্তু যুদ্ধ করা, তুমি মায়ানমারের সাথে যুদ্ধ করো, যতগুলো মেয়ে পাওয়া যাবে এগুলো সৈনিকদের মাঝে বন্টন হয়ে যাবে। কথার কথা, আমি কমান্ডার পেয়ে গেলাম 50টা। কথা বলছো? তো আমি খুব যে 10টা রাখতে পারবো। এখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি, এখানে 4টা রুম, ওখানে মনে হয় 5-6টা রুম। তো কয়টা হবে? খুব জোর 10টা রাখা যাবে, আর বেশি স্পেস নাই আমার কাছে। তাহলে আরো 40টা কি করবো? তখন এটা বিক্রি করতে পারবো, এটা পণ্য হিসাবে। এটা কেন? এরা কাফের, এরা আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, দ্বীনের দুশ্মন। এদেরকে লাঞ্ছিত জীবন যাপন করতে হবে। তাদের লাঞ্ছিত জীবন যাপন করানোর জন্য ইসলাম এটা বৈধ করে দিয়েছে। কিন্তু আপনার আমার স্বাধীন মেয়েকে এটা করা যাবে না, হারাম। এবং জান্নাতে যেতে পারবে না কেউ যদি কাউকে মুক্ত মেয়েকে দাসী বানিয়ে বিক্রি করে, মুক্ত ছেলেকে হুর, স্বাধীন ছেলে মেয়েকে যদি দাসী বানিয়ে বিক্রি করে, তাহলে জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। কড়া বানিয়ে আছে। কিন্তু কাফেরদের মেয়েদেরকে দাসী বানিয়ে রাখতে পারবেন, এটা বাজারে বিক্রিও হবে, কোনো সমস্যা নেই, জায়েজ আছে। কেন? তাদেরকে এই লাঞ্ছিত জীবন মেনে নিতে হবে, এই জন্য যে তারা আল্লাহ দুশ্মন, রসুলের দুশ্মন, দ্বীনের দুশ্মন। বুঝেছেন? এই জন্য লাঞ্ছিত জীবন তাদের জন্য। আচ্ছা, কি বলল এই সাকি, আপনি একটু বলেন তো এই হুজুর এই যে মানে মাদানী হুজুর উনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে। আ উনি কি বলল একটু বুঝায় বলেন তো?
না, উনি তো দাসপ্রথার পক্ষে বলছে, এটা তো। উনি না, উনি ব্যক্তিগতভাবে উনি তো এটা বলে নাই যে দাসপ্রথার পক্ষে, আমি দাসপ্রথার পক্ষে। এটা তো উনি বলে নাই। ইসলামিক যেটা আছে সেটা উনি বলছে। কি বলছে? হ্যাঁ, তাদেরকে দাস বানাইতে বলছে, মানে যুদ্ধ করে। তো যুদ্ধ কইরা আপনি যদি ৫০০ দাসী পান, ৫০০ দাসীর ভিতরে হয়তো আপনি একদিন রোজা রাখেন নাই বা কিছু কাফারা-টাফারা দেওয়ান লাগবে, তো ১ টা ২ টা দাসী আপনি মুক্ত কইরা দিলেন। ১০ টা ২০ টা মুক্ত করে দিলেন। কিন্তু আপনার তো ৫০০ দাসী তো থাকতে হইব। মুক্ত করতে হইলে তো আপনার আগে দাসী থাকুন লাগবো। দাসী যদি না থাকে মুক্ত করবেন কি রে? মুক্ত এমনে মুক্ত করে দিবেন মানে মানে স্বাধীন মানুষকে কি আপনি মুক্ত করতে পারবেন? আপনি তো স্বাধীন মানুষকে মুক্ত করতে পারবেন না। আপনার তো মুক্ত করতে হইলেও তো আগে আপনার দাসী বানান লাগবো। ৫০০ দাসী বানাইবেন, তারপর ৫০০ র ভিতরে ৫ টারে বা ১০ টারে আপনি না হয় মুক্ত করলেন। ঠিক আছে? কিন্তু এই দাস বানানোটাই তো ভয়ংকর ব্যাপার। একজন মানুষকে দাস বানানোটাই তো একটা অত্যন্ত অমানবিক ভয়ংকর ব্যাপার। না, আরো তো অন্য আয়াত আছে যেখানে মানে ভালো ভালো জিনিস বলা হয়েছে একটা। আরে ভালো জিনিস আছে। এই ওই আমলে তো এইটা ছিল সবচাইতে ইম্পোর্টেন্ট বিষয়। এই বিষয় তো আল্লাহ পাক কোন মানে আরো এলাও করে দিছে এবং দাসী-টাসির সাথে সেক্স-টেক্স করাটা এলাও করে দিছে। এটা তো খুবই ইম্পোর্টেন্ট বিষয় ছিল। তাহলে কোরআনে আল্লাহ পাক এটা ভুইলা গেল কেমনে? যেখানে মুহাম্মদের বিবির সাথে দাসীর সাথে করব কি করব না এটা নিয়া আ এটা নিয়ে আয়াত সূরা তাহরিমের আয়াত নাযিল হয়ে যায় যে দাসীর সাথে করব কি করব না। একদিন মুহাম্মদে বিয়া করছে নতুন ঘরে মানে দাওয়াত দিচ্ছে লোকজন দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়া খাইয়া ওরা বইসা আছে। হ্যাঁ? মানে রুমের ভিতরে ওরা বইসা আছে, ওরা উঠে না। ওরা যায় না, ফেরত যায় না, ফেরত যাইতেছে না। এখন মোহাম্মদ আ এখন মোহাম্মদ যেটা করছে, মোহাম্মদ তো এখন বিবির ঘরে ঢুকতে পারতেছে না। ঘরের ভিতরে এত মানুষ খানা-পিনা করে সাহাবীরা বইসেই আছে, আড্ডাবাজি করতেছে। যায় না, বাইরে যায় না। তখন আল্লাহ পাক তখন আয়াত নাযিল করলো, নবীর ঘরে এতক্ষণ বয়া থেকো না। কাম সাইরা তারপর উইঠা যাও। হ্যাঁ? এইটা নিয়ে আল্লাহ পাক খাড়ার উপরে আয়াত নাযিল করে দিল। কারণ হইতেছে নবী বিবির সাথে তখন বিবির সাথে করব। এইজন্য নবী নিজে মুখে লজ্জায় কিছু কইতে পারতেছিল না। এজন্য আল্লাহ নাকি আয়াত নাযিল করে দিছে। আচ্ছা, এত সামান্য একটা বিষয়, যে বিষয় হইতেছে আমার নবী মানে করতে পারতেছে না, এটা নিয়া আল্লাহ পাক মানে এত পেরেশান, সে খাড়ার উপরে আয়াত নাযিল করে দিতেছে। আর যেই দাস প্রথাতে লক্ষ কোটি মানুষের জীবন জড়িত, এটা নিয়ে আল্লাহ পাকের কোনো কথা নাই। আল্লাহ পাক আরো এটাকে অ্যালাও করে দিয়ে বসে রইছে। এটা কেমন কথা? না, এগুলো ভিন্ন প্রসঙ্গ, কিন্তু আমার যে মূল কথা যেটা হচ্ছে যে মানে অন্যান্য যত ধর্মগ্রন্থ তার মানে আছে। দাস প্রথা নিষিদ্ধ করার বিষয়ে তো কিছু বলা নাই। ধর্ষণ বিষয়ে তো কিছু বলা নাই। তাইলে এত ইম্পোর্টেন্ট বিষয়গুলা সেগুলো নিয়ে কিছু না, না, বলা নাই। ধর্ষণ ধর্ষণ কোনটা? ধর্ষণের শাস্তি তো আছে, ইসলামে আছে না ধর্ষণের শাস্তি? ধর্ষণের শাস্তি কোথায় আছে? ধর্ষণের কোনো শাস্তি নেই ইসলামে। জিনার শাস্তি এটা আছে। জিনার শাস্তি আছে। জিনার শাস্তি হইতেছে ২ জনকে পাথর ছিঁড়া মাইরা ফেলা। আর জোরপূর্বক যে ধর্ষণ সেটা কোরআনে নাই, সেটা হাদিসে একটা আছে। সেটার ভিতরে আবার আরেক ঘাপলা আছে। সেই ঘাপলা হইলো ৪ জন পুরুষ সাক্ষী লাগে। ৪ জন পুরুষ সাক্ষী ছাড়া ধর্ষণের শাস্তি হয় না কোন। এগুলো এগুলো পরের হিসাব, কিন্তু আমি যেটা বলতেছি আরে যেটা পরের হচ্ছে যে হিসাব কোথায়? অন্যান্য। এগুলা যদি জীবন বিধান হয় তাহলে তো এখানে মানে ঠিকভাবে জিনিসটা থাকতে হবে। এত উল্টাপাল্টা হইলে কেমনে হবে? আমি না, মনে করেন আমি যেটা ৫০০ টা বিষয় আমি মনে করেন ৫০০ টা বিষয়ে ৫০০ টা বিষয় নিয়ে লেখালেখি করলাম। ৫০০ টা বিষয় নিয়ে লেখালেখি কইরা ৪৯৯ টা বিষয় যেই লেখালেখি করছি ভুল লিখছি। তাইলে লাভ কি? আমার ৫০০ টা বিষয় লিখে আমার লাভ কি হইল? আমি তো ৪৯৯ টা তো ভুল লিখছি আমি। না, না, আমি লাভ লস পরে আসি, মানে আমি বলতেছি যে অন্যান্য যে ধর্মগ্রন্থগুলো আছে সেগুলো এবং কোরআন মানে সব থেকে বেশি সম্বন্ধে বলা আছে কোরআনে। কে বলছে মানে এটা? অন্যান্য আপনি অন্য ধর্মগ্রন্থ পড়ছেন আপনি? অন্যান্য অন্য ধর্মের কিছু ভিডিও তো দেখি, অন্য সেখানে তো তেমন কিছুই না, অন্য বলে কোন না। ধর্মগ্রন্থ পড়ছেন? আপনি তো নিজে পড়েন নাই। তাইলে আপনি বুঝলেন কেমনে যে অন্য ধর্মগ্রন্থে নাই, কোরআনের ভিতরে আছে? আপনি তো নিজে পড়েন নাই। ভিডিও দেখা কি এটা বোঝন যায় কোন ধর্মগ্রন্থে কি আছে? আপনি বাইবেল পড়ছেন? কখনো হাতে নিছেন আপনি বাইবেল? না, আমি বাস্তবেও দেখিনি এটা। বাস্তবে বাইবেল চোখেও দেখেন নাই। ভগবত গীতা জীবনে চোখে দেখছেন? না, না, ও, কিন্তু আপনি জাইন্না গেছেন যে কোরআনের ভিতরে এর থেকে বেশি জিনিস আছে। এটা আপনি জাইন্না গেছেন। মানে আপনার উপরে কি ওহী নাজিল হইছে নাকি? না, না, আমি যখন ওই চ্যাট জিপিটি তে দেই না, তখন বলে যে কোরআনে এই বিষয় বলা আছে, অন্যান্য ধর্মে কিন্তু বিষয় বলা নাই।
ChatGPT তখন তো মানে এইভাবে আপনাকে তো আমি বলেই দিলাম, ChatGPT আপনার প্রোফাইল দেখে যে আপনি কোন ধর্মের অনুসারী সেটা দেখে সেইভাবে উত্তর দেয়। আমি যখন বলি যে এই বিষয়ে মানে ৩-৪ টা ধর্মে কি বলা আছে, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, অমুক ধর্ম, তখন বলে যে অন্যান্য ধর্মে এগুলো নাই কিন্তু কোরআনে আছে। কোন এই ধর্মে বিষয়ের উপর কিটা নাই? কথা। কোন বিষয়টা বলেন? সেটা মনে নাই মানে অনেক বিষয়ই আছে যেমন থাকে এরকম। সেটা এখন খেয়াল নাই আরকি। তা আপনি তো ভাই সেই জিনিসটুকু মানে অন্য কোন ধর্মগ্রন্থ পড়েন নাই, নিজে পড়েন নাই। তাইলে ChatGPT কে জিজ্ঞেস করে লাভ আছে? আপনার তো নিজে পইড়া দেখতে হবে যে কোন ধর্মে কি আছে। এই যে কথার যাচাই কথা ভেরিফাই ধরেন করার জন্য সম্পত্তি ভেরি সম্পত্তি বন্টন ধরেন, সম্পত্তি বন্টনই সম্পত্তি ধরেন। বন্টন অন্য কোন ধর্মে নাই। খ্রিস্টান ধর্মে আছে মানে কিভাবে কি বন্টন হবে? খ্রিস্টান ধর্মে নাই। কি ভাই পাগল নাকি আপনি ভাই? পাগল নাকি? মাথা পুরা গেছে আপনার? যে জিনিস জীবনে পড়েন নাই, না দেখেনও নাই চক্ষে, এই জিনিস সম্পর্কে আপনি এখন বিজ্ঞ মতামত দিতেছেন। একটা আমি বিষয় জানতে বিজ্ঞ চাচ্ছি মতামত দি একটা বিষয় বিজ্ঞ মতামত দিতে হইলে তো একটু নি নিজে বইটা পইড়া দেখতে হয়, নাকি? না আপনার কাছে জানতে চাচ্ছি আরকি মানে আছে আমি নাকি? কি আপনার এখন পুরা বাইবেল পইড়া শোনামু নাকি? আপনার এগুলা তো এই লাইভে তো আমরা মানে এটা তো কচি-কাচ্চাদের আসন না তো ভাই যে বাচ্চাদের আমরা শিখামু। সরে, ক, খ, গ, ঘ শিখামু। না আমি যান শুধুমাত্র জানতে চাচ্ছি আরকি। আগে গিয়া পইড়া আসেন, এগুলা আগে গিয়া পইড়া আসেন। তারপরে যাচাই করেন, যাচাই করে তারপরে আইসেন। ঠিক আছে? আর কি কিছু বলবেন? না মানে এই বিষয়ে আরকি বলার। যদি থাকে তাহলে আপনি বলতেন তাই আরকি। ঠিক আছে, আপনাকে বিদায় তাহলে।